আমরা কি দেখবো, একটা ওয়েবসাইটে ঢোকার পরেই হেডার সেকশনটা আমরা দেখবো যে এখানে যেমন লোগো দেখা যায়, লোগোটা ক্লিন কিনা বা বোঝা যায় কিনা তার বিজনেসের যে লোগোটা। তো এখানে আমাদের লোগোটা কিন্তু ক্লিয়ার, তাই না? সবাই হ্যাঁ, দেখতে লোগোটা পাচ্ছি, ক্লিয়ার আছে। ওটা অনেক সুন্দর। তো আমরা সার্ভিস বেস বিজনেসের ক্ষেত্রে যদি ক্লায়েন্ট একাধিক সার্ভিস দিয়ে থাকে, সেটা মেনু বারে সুন্দর করে ল্যান্ডিং পেজ আলাদা আলাদা করে উপস্থাপন করা আছে কিনা। যেমন এখানে দেখেন আওয়ার ক্লিনিং সার্ভিস, যেমন হাউস ক্লিনিং, মুভ ইন মুভ আউট ক্লিনিং, কমার্শিয়াল ক্লিনিং, হাউস কিপিং, পোস্ট কনস্ট্রাকশন ক্লিনিং, তারপরে অ্যাপার্টমেন্ট এন্ড কন্ডো ক্লিনিং, তারপর আছে অফিস ক্লিনিং, ওয়ান টাইম ক্লিনস, হোম কি হোম ডিজাইন ডিসইনফেকশন। ইনফেকশন, হ্যাঁ। তারপরে আছে হচ্ছে বেসমেন্ট ক্লিনিং, তারপরে ওভেন ক্লিনিং, তারপরে কি রেফ্রিজারেটর রেফ্রিজারেটর। এন্ড শর্ট টার্ম রেন্টাল ক্লিনিং। হ্যাঁ, অনেকগুলো সার্ভিস প্রোভাইড করে। যাই হোক, এটাতে আমরা পরে যাইতেছি। তারপরে অ্যাবাউট সেকশন আছে, তাদের কোম্পানি হিস্টোরি, তারপরে ভিশন এন্ড মিশন, টেস্টিমোনিয়াল আছে, মানে অনেক সুন্দর করে তারা সাজায় রাখছে। তারপরে এফএকিউ রাখছে, অর্থাৎ যদি কোনো ক্লায়েন্টের কোনো প্রশ্ন থাকে এখানে তারা উল্লেখ করে রাখছে এবং অ্যান্সার দিয়ে রাখছে মেবি। এখানে গেলে আমরা দেখতে পাবো এই যে এফএকিউ সেকশন, হাউ টু আই রিডিউস হ্যান্ড ক্লিনিং উইথ দ্য ক্লিনিং অথরিটি, মানে কিভাবে তারা এই বিষয়ে কাজ করে আর কি, এখানে ডিপলি বলছে। তারপরে আরো কিছু কোশ্চেন, মানে যেগুলো আর কি ক্লায়েন্টের দিক থেকে আসতে পারে, তারা অ্যান্সার দিয়ে রাখছে যাতে আর কি কাস্টমার আসলে ইজিলি এগুলো দেখে বুঝতে পারে আর কি। ঠিক আছে। তারপরে আবার যদি আমরা হোয়াই হায়ার আস, কেন আমাদেরকে হায়ার করবেন আর কি, সে বিষয়ে বলে রাখছে তারা এখানে সুন্দরভাবে। তারপর তাদের কিছু ব্লগ দিয়ে রাখছে, হাউ টু ক্লিন লিভিং হেলদি এন্ড হেল্পফুল হিন্টস, হোম লাইফ অর্গানাইজেশন। তো তাদের হেডার সেকশনটা অনেক সুন্দর আর কি। হ্যাঁ, যে হেডার সেকশন আছে। তো এখানে এই যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা যদিও ক্লিকেবল না, ক্লিকেবল হইলে ভালো হয়। তারপরে এটা এফএকিউতে আছে না, হোমে যাই একটু। আচ্ছা, হোমের মধ্যে তারা গেট প্রাইজিং আর কলাস দিয়ে রাখছে। যদি এখানে আমরা একটা লিড ফর্ম প্রেফার করি, মানে লিড ফর্ম একটা থাকলে ভালো হয় আর কি। এখানে প্রাইজিংটা আসতেছে না। তো এখানে আমি যেটা বলবো আমার দিক থেকে, যদি যতটুকু শিখছি বা বুঝছি, এখানে একটা লিড ফর্ম থাকলে ভালো হতো, তাই না মাসুদ ভাই? এটা সেকশনে যে অবশ্যই এখানে শর্ট করে যদি একটা লিড ফর্ম দেয় তাও ভালো। লিড ফর্ম থাকতো যেখান থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। আর এই কল বাটনটা হইতেছে ক্লিকেবল না, এটা একটু ক্লিকেবল হলে ইজিলি ক্লিক করে কেউ হইতেছে বুক করতে পারতো। এটা প্রবলেম ধরতে হবে ওয়েবসাইট অডিটরের জন্য, যখন অডিট করবেন এটা একটা প্রবলেম। ঠিক আছে, এটা একটা প্রবলেম যে ফোন নাম্বার ক্লিকেবল না, এবং হচ্ছে আপনার হিরো সেকশন বা ল্যান্ডিং যে করবে, তারপরে ফ্রন্ট সাইডে মানে টপে একবারে আপনার লিড ফর্মটা মিস আর কি, ভিজিবল না। এই দুটা সমস্যা আপাতত আমরা দেখতেছি। তারপরে তারা কিছু বিফোর আফটার ওয়ার্ক বা কিভাবে কাজ করে তারা কিছু ছবি দিয়ে রাখছে, এটা ভালো। আচ্ছা, তারপরে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস উই অফার, মানে কি ধরনের ক্লিন তারা করে সুন্দরভাবে এখানে দিয়ে রাখছে। গেট ডিপ ক্লিন আর আচ্ছা, আরেকটা বিষয় যেমন আছে যে আমরা যদি সার্ভিস পেজে যাই আর কি, হাউস ক্লিনিং, আচ্ছা কমার্শিয়াল ক্লিনিং এ সাপোজ গেলাম আমরা, যেমন কমার্শিয়াল ক্লিনিং, এখানে ওই যে লিড ফর্মটা কিন্তু ভিজিবল না। হ্যাঁ, লিড ফর্ম দরকার আর কি। কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, এটা একটা কিন্তু কিওয়ার্ড এর মধ্যে পড়ে। হ্যাঁ, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, যে কিওয়ার্ড গুলো অ্যাভেলেবেল আছে কিনা, যাতে অ্যাড রিলেভেন্সিটা ভালো এখানে হয়। আমি একটু অ্যাড করি সাগর ভাই। হ্যাঁ, অবশ্যই। আপনি যে কিওয়ার্ড নিয়ে অ্যাড রান করতে চাবেন, মানে আপনার ওয়েবসাইট, আপনার তো একটা মানে দুইটা থেকে তিনটা কি পাঁচটা মাদার কিওয়ার্ড থাকবে। তো পাঁচটা যদি মাদার কিওয়ার্ড থাকে, তার ভিতরে আপনি যে কিওয়ার্ড, আপনার যে মেইন কিওয়ার্ড, এখানে আমি ধরেন সাপোজ এই ল্যান্ডিং পেজের জন্য কাজ করতে চাই কমার্শিয়াল ক্লিনিং। তো এই কমার্শিয়াল ক্লিনিং বিষয়টা আমার যে কাস্টমার আসবে, আসার সাথে সাথে এই কমার্শিয়াল ক্লিনিং জিনিসটা ভিজুয়াল কিনা এটা দেখতে হবে। দেন হ্যাঁ, এটা হিরো সেকশনে আছে, এটা একটা গুড পয়েন্ট। এবং এখানে দেখতে হবে যে মনে করেন এই মানে ওই যে ভাই যেটা বললো, যদি একটা লিড ফার্ম থাকে তাহলে তো বেস্ট। এবং সিটি আছে কিনা, এই কমার্শিয়াল ক্লিনিং এর আশেপাশে সিটি আছে কিনা এটাও কিন্তু দেখতে হবে। ঠিক আছে, হ্যাঁ সাগর ভাই কন্টিনিউ করুন। এখানে কিন্তু সিটি আছে একটু সাইডে, যদিও বোঝা যায় না, বাট এখানে সিটি আছে। হ্যাঁ, কিন্তু সিটি এটা আপনার আবার 403 ফরবিডেন দেখাচ্ছে, মানে আমাদের লোকেশনের কারণে কেমন দেখাচ্ছে? হইতে পারে, হইতে পারে এটা। আচ্ছা, এখানে সিটি আছে, বাট সিটিটা কিন্তু একটু ঘুরাই দেওয়া আছে বা ইজিলি বোঝা যায় না। এটা যদি একটু ঘুরাই দিত ইজিলি বোঝা যাইতো গেটে ফি এস্টিমেট। হ্যাঁ, তারপরে এগুলা না আছে আওয়ার ক্লিনিং রেসপন্সিবিলিটি, এখানে হোয়াট কমার্শিয়াল ক্লিনিং টিমস ডাজ, মানে কি করে তারা আর কি।
হুম হুম। তারপর জানতে চাবে কমার্শিয়াল ফ্লোর ক্লিনিং, উইন্ডো ক্লিনিং, বাথরুম স্যানিটাইজেশন। মানে কমার্শিয়ালের মধ্যে যতগুলো আছে সেগুলো আর কি সবগুলাই তারা হচ্ছে এখানে আবার স্টেপ বাই স্টেপ দিয়ে রাখছে। এগুলো হ্যাঁ, একটা সাব ক্যাটাগরি, কমার্শিয়াল সাব ক্লিনিং একটা ক্যাটাগরি। ক্যাটাগরি, এগুলো সাব ক্যাটাগরি। হ্যাঁ, আচ্ছা। কল আওয়ার কমার্শিয়াল ক্লিনিং, আচ্ছা, কল আওয়ার কমার্শিয়াল ক্লিনিং, আচ্ছা। এই যে এখানে এফএকিউ দিয়ে রাখছে, কমার্শিয়াল ক্লিনিং রিলেটেড যত এফএকিউ হইতে পারে সেগুলো তারা প্রশ্ন এবং অ্যান্সার দিয়ে রাখছে। যদি কোনো কাস্টমার আসে এখানে দেখে আর কি বুঝতে পারবে তারা কিভাবে এবং কি কি কাজ করবে আর কি। হুম হুম। এগুলান ভালো। এখানে দিয়ে রাখছে যে কাদের সাথে কাজ করছে, এটা আর কি রিভিউ। পার্ট অফ রিভিউ। হ্যাঁ, এটা একটা ট্রাস্ট বিল্ড করে। এখানে আরেকটা জিনিস মিসিং বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গুগল রিভিউ, যেটা হ্যাঁ হুম হুম। জিএমবি লোকাল বিজনেস এর ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, টেস্টিমোনিয়াল বা বলেন বা রিভিউ বলেন, কাস্টমার ট্রাস্ট আর কি লোকাল সার্ভিসের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট আর কি। তাছাড়া মোটামুটি ঠিক আছে। তার মানে আমার বোঝা মতে এখানে তিনটা হইতেছে সমস্যা। সেটা হচ্ছে একটা, লিড ফর্ম অ্যাভেলেবেল না, ফোন নাম্বার ক্লিকেবল না, এবং ট্রাস্ট যে বিষয়টা সেটা একটু কম এখানে। হ্যাঁ, গুগল রিভিউ যেটা ওটা এখানে নাই। আর ওকে। জিএমবি আছে কিনা শিওর না, কারণ ম্যাপ তো শো করতেছে না। হোম পেজে আরেকবার একটু দেখি আমরা যে ওখানে কোনো টেস্টিমোনিয়াল আছে কিনা। আচ্ছা, এখানেও নাই। হ্যাঁ, এখানে দিয়ে রাখছে তারা কাদের সাথে কাজ করছে। আচ্ছা, অবশ্যই কি এখানে আরো কিছু জিনিস দেওয়া যায়, যেমন এই পিকচারটা, এটা কিন্তু হচ্ছে আমার সার্ভিসের সাথে রিলেটেড না। হ্যাঁ, তো এখানে আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস রিলেটেড যে পিকচার, তুমি এখানে এটা ইউজ করতে পারো, যাতে লোকজন আসলে পিকচার দেখেও বুঝতে পারে যে তুমি এই রিলেটেড সার্ভিস এই ল্যান্ডিং পেজে প্রোভাইড করতেছো। এটা রিলেটেড না কিন্তু। হ্যাঁ, এবং আরো কিছু অ্যাড করা যায়, যেমন বিফোর আফটার, যে আগে কেমন ছিল এবং তারা করার পর কিরকম হয়েছে, যেটা রিয়েল কেস স্টাডি আমাদের ক্ষেত্রে, ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম। এটা দেখলে যাতে কাস্টমার বোঝে যে না তারা এটা থেকে এটা করছে বা তাদের কাজের কোয়ালিটি ভালো আর কি। পিকচার কিছু অ্যাড করতে পারতো তারা, যেমন এখানে দিছে এই যে উইন্ডো ক্লিনিং। তো উইন্ডো ক্লিনিং এর পাশে, এই পাশে হোক বা এই পাশে হোক, একটা পিকচার দিতে পারতো, যেখানে মানুষ দেখলে বুঝতে পারবে যে, বা কমার্শিয়াল ফ্লোর ক্লিনিং, তো ফ্লোর ক্লিনিং এর একটা পিকচার অ্যাড করতে পারতো তারা। তো এগুলা না আর কি আমাদের দেখতে হবে। হ্যাঁ, তো আরো কারো কিছু যদি থাকে শেয়ার করতে পারেন, এটা আর কি সবার জন্য ভালো হয়। ওকে, এখানে আপনার মনে করেন যে ফার্স্টে এসেই তো মনে করেন যে আপনি বলেছেন যে লোগো দেখতে হবে, এবং যে আমার যে মেইন কিওয়ার্ড, সেই মেইন কিওয়ার্ডে হিরো সেকশন আছে কিনা, এবং যে ছবিটা মানে ইমেজটা শেয়ার মানে দিতেছে ক্লায়েন্ট, হুম, এই ইমেজটা ওই আমার যে সার্ভিস, ওই সার্ভিসের সাথে রিলেভেন্ট কিনা, এগুলো দেখার পাশাপাশি যে দেখতে হবে যে টেস্টিমোনিয়ালটা কিংবা রিভিউটা, যে গুগল রিভিউ হইলে তো আমাদের জন্য বেস্ট, ওইটা আছে কিনা। এন্ড এর পাশাপাশি আমাদের কিন্তু স্পিডটাও টেস্ট করতে হবে আপনার হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইটের, এন্ড এখানে দেখতে হবে যে এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, কারণ অধিকাংশ ক্লায়েন্ট আসবে কিন্তু মোবাইল থেকে, এটা দেখতে হবে। এটা একটু দেখেন ভাই। দেখে মনে হচ্ছে ওয়েবসাইটটা গোছালো আছে। হ্যাঁ, হ্যাঁ, কি ব্যাপার, লোড হইতেছে, আবার কি হয়েছে। তারপরে ভাইয়া ওই যে মোবাইল এন্ড কম্পিউটারের যে একটা হচ্ছে স্পিডের একটা ওইটাই পার্সেন্টেজ ওইটাই থাকে, বলতেছি। ওটাও দেখতে হয়। স্পিড টেস্ট আর কি। আচ্ছা, মোবাইল ভিউতে আসতেছে না কেন জানি, বুঝলাম না, এটা কি আমার সমস্যা করতেছে কিনা আমি শিওর না। এটা মোবাইল ভিউতে আসতেছে না ভাইয়া। আচ্ছা, মোবাইল ভিউ এটা আসতে থাকুক, আপনি এই ইয়েটা নিয়ে আপনি হচ্ছে ইয়ে করেন, একটু স্পিড টেস্টটা করে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, ওয়েব ডট ডেভ, এটা দিয়ে আমরা সাধারণত করি। এখান থেকে আমরা ইউআরএলটা যদি নিই, আচ্ছা, এটা হচ্ছে মোবাইলের জন্য একটু। আচ্ছা, ওয়েবসাইট অডিটটা আপনি করবেন, ওয়েবসাইট অডিটটা আপনার করার দরকার, আপনি করে রাখবেন, কিন্তু বিষয় হলো ক্লায়েন্টকে এতগুলো প্রবলেম আপনি
মানে বলবেন না, বললে কি হবে, ক্লায়েন্ট ভাববে কি যে এই বেটা আমার এত প্রবলেম ধরতেছে, তাহলে আমি যার কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নিলাম সে আমার কি করলো, সে আপনার কাজ নাও দিতে পারে। মানে আপনার জন্য ওয়েবসাইট অডিট করা দরকার, আপনি ওয়েবসাইট অডিট করবেন। যখন আপনি গুগল অ্যাড রান করলেন, দেখছেন যে রেজাল্ট আসতেছে না, ল্যান্ডিং পেজের আপনি কোয়ালিটি স্কোর কম, তখন আপনি ক্লায়েন্টকে আস্তে আস্তে এগুলা ধরাই দিবেন যে দেখো স্পিড কম, ক্লায়েন্ট বাউন্স রেট বেড়ে যাচ্ছে, যে কারণে তোমার হচ্ছে মানে তোমার এই জিনিসগুলা কাস্টমার গুলো আসতেছে কিন্তু কনভার্ট হইতেছে না। হ্যাঁ আচ্ছা, সাগর ভাই, আপনি আগান। মোবাইল মোবাইল ভিউতে যদি আমরা যাই বা মোবাইলের স্পিড চেকারে যদি যাই, সেক্ষেত্রে দেখেন পারফরমেন্সটা অনেক ডাউন। হ্যাঁ, হুম অ্যাসেম্বলি মোটামুটি যায় 85%, ইটস ওকে, বেস্ট প্র্যাকটিস ওকে, এসিও ভালো আছে। হ্যাঁ, পারফরমেন্সটা একটু ডাউন তাদের। তো মিনিমাম যতদূর আমরা জানি বা বুঝি 75 ইটস ওকে, বা মোর দেন 70 উপর যাইতে হবে, যাতে তাহলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো, যেহেতু হুম মোবাইল থেকে আমাদের ম্যাক্সিমাম কাস্টমার আসে। হুম আর এখানে স্পিড দেখাইতেছে, স্পিড ইন্ডেক্স হচ্ছে 3.6। গুগল অ্যাড এর জন্য লেস দেন 3 হইলে ভালো হয়, মানে সর্বোচ্চ 3 সেকেন্ড হইতেছে ম্যাক্সিমাম যে লোডিং স্পিড, ইটস হুম ওকে। এর থেকে বেশি হইলে রেজাল্ট পাইতে আমাদের সমস্যা হয়। কাস্টমার আসবে, বাট স্পিড হওয়ার কারণে সে বাউন্স রেট বাড়বে এবং অন্য ওয়েবসাইটে মুভ করার সম্ভাবনা থাকে আর কি। হুম তো এটা হইতেছে একটা মেজর ইস্যু, যে ওয়েবসাইট স্পিডটা মানে লোডিং টাইমটা একটু বেশি। যদি ডেস্কটপে যাই, যদিও আমাদের ডেস্কটপে কাস্টমার কম আসে, এখানে পারফরমেন্স, ডেস্কটপের পারফরমেন্স একটু ভালোই হয় মোবাইলের থেকে, এবং লোডিং টাইমও কম হয়। স্পিডিং এ ডেস্কটপের জন্য মেবি 1.5 সেকেন্ড সর্বোচ্চ, হুম। 2.1, মানে ডেস্কটপের জন্য এটা একটু হাই আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আর একটু ইমপ্রুভ করা দরকার, স্পিডটা আর কি, মোবাইল স্পিডটা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এ হচ্ছে ওয়েবসাইট। তো আরো দুই একটা ল্যান্ডিং পেজে যদি আমরা যাই, হাউস। এখানে ইমেজটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এটা আবার কিন্তু দেখেন রিলেভেন্স আছে। হ্যাঁ, এবং তাদের লোগো সহ টি শার্ট পরা, তার মানে এটা একটু বোঝা যাইতেছে যে তারা হয়তোবা রিয়েল কোনো ইমেজ ইউজ করছে। হ্যাঁ, এটা এআই না, তারা হয়তোবা রিয়েল কোনো ইউজ করছে মনে হইতেছে আর কি। তো ইটস ওকে। তো ঠিক আছে, ভালো বলছে তারা, সুন্দরভাবে বলছে। তো এখানে আর কি সবগুলোর জন্য আমার যেটা মনে হয় যে এই যে কিচেন, স্লিভিং এরিয়া, তারপরে স্লিপিং এরিয়া, এগুলোর জন্য কিছু মানে ইমেজ ইউজ করলেও বেটার হইতো আর কি, বুঝতে সুবিধা হইতো। আর ওই সেম প্রবলেম আমরা প্রথমে যেটা ধরছি, যে টেস্টমোনিয়াল গুগলের যে রিভিউ গুলা, ওগুলা হইতেছে অনুপস্থিত, ওই ফোন নাম্বারের ইস্যুটা, এবং প্রত্যেকটা পেজে মাস্ট লিড ফর্ম সাবমিশনের যে বিষয়টা, এটা ইনক্লুড করতে হবে। হ্যাঁ, কারণ একটা কাস্টমার আসলো, ঠিক আছে, সবকিছু দেখার পর সার্ভিস পছন্দ হইলো, সে ফোন করতে চাইতেছে না, সে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইতেছে। তো সেক্ষেত্রে সে লিড ফর্ম খুঁজেই পাইতেছে না। হ্যাঁ, এই যে গেটে ফ্রি এস্টিমেট সাগর ভাই হইতে, জেএমবি কি ওই ফাইন্ড লোকেশন ওখানে জেএমবি কি দেখতে হবে, জেএমবি আছে কি? মেবি আছে, তাদের লোকেশন অনেক কয়টা, মেবি হয়তো হইতে পারে। এই যে দেখছেন, অনেক কয়টা লোকেশনে তাদের হইতেছে ইয়ে আছে। তারা সার্ভিস দেয়। হ্যাঁ, তো এখানে আপনি আপনার এরিয়া এবং জিপ কোড লিখলে ওই এরিয়াতেই শো করাবে। আচ্ছা, জিএমবি কি পাওয়া যাবে দেখি একটু। ওয়েবসাইট আসতেছে। আচ্ছা, এই ওয়েবসাইটটা কিন্তু এখনো অ্যাড রান করে নাই। হ্যাঁ, অ্যাড ছাড়াই চলতেছে কিন্তু, এবং এদের এসইও ভালো বিধায় দেখেন তাদের প্রত্যেকটা ল্যান্ডিং পেজ আলাদা আলাদা করে হচ্ছে অ্যাজ এ সাইট লিংক, যেটা আমরা বলি, ওইভাবে শো করতেছে কিন্তু। হ্যাঁ, উইদাউট অ্যাড ছাড়া কিন্তু এটা শো করতেছে। আচ্ছা এইটা আপনি এক কাজ করেন, এটা তাহলে একটু ট্রান্সপারেন্সিতে যান, তাহলে আরো ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলছেন। এটা কোন দেশের ওয়েবসাইট? এটা মনে হচ্ছে খুব সম্ভবত কানাডার। লোকেশন কি আছে? লোকেশন, কন্ট্যাক্টে যান ভাই, কন্ট্যাক্টে যান। কন্ট্যাক্ট অ্যাবাউট আস, কোথায় দেখছেন ভাইয়া উপরে কন্ট্যাক্ট? উপরে 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 যান। ব্লগ কন্ট্যাক্ট, তো এখানে তাদের নাই। আচ্ছা ম্যাপ থেকে দেখা যাচ্ছে না? দেখি একটু ম্যাপ থেকে, তাহলে একটু একবার দেখি একটু।
আচ্ছা, এটা কি তাদের আদৌ? না না ভাই, বাংলাদেশে এটা। তো বাংলাদেশেরটা আসছে, বা পেস্ট করলাম, একটা আসতেছে একটা। ওই নিচেটা, হ্যাঁ ওখানে হ্যাঁ এটা আছে, তার ম্যাপ আছে। ওকে, এর 50টা রিভিউ আছে। এটা ক্লিনিং অথরিটি, এটা কি আদৌ আমরা যে ওয়েবসাইট দেখতেছি আচ্ছা, ওইটাই? ওর লগোটা দেখেন তো ভাই, ওর লগোটা দেখেন আর এর লগোটা দেখেন। ওয়েবসাইটটা ওপেন করি তাহলে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো। এটা এটা হইতেছে তাদের হচ্ছে 50টা রিভিউ এবং 4.5 স্টার রেটিং। এটা অনেক ভালো একটা আর কি তারা করতেছে। এবং আমরা লোকেশন দেখার জন্য আসছি ইউএসএ, এটা হ্যাঁ, ইয়েস। ইউএস এর লোকেশন। তো এটা হচ্ছে এক প্রকার আমরা যে ক্লায়েন্ট হান্টিং এর প্রসেস, সেক্ষেত্রেও আমরা কিন্তু এই লিডটা ব্যবহার করতে পারি, যথেষ্ট ভালো, তাদের ওয়েবসাইট ভালো। আমরা হইতেছে কিছু ফাইন্ডিংস পাইলাম, যেমন লিড ফর্ম, এটা তাদের সার্ভিস কিন্তু ভালো, হ্যাঁ, হাই রেটেড সার্ভিস, যেহেতু তাদের ওয়েবসাইট দেখে আমরা বুঝতেছি এবং রেটিং দেখে বুঝতেছি যে তাদের 50টা রিভিউ থাকে 4.9, এটা মানে স্কেজুয়ালটা অনেক ভালো একটা রেটিং। হ্যাঁ, তো আমরা লোকেশন পাইলাম, লোকেশন দেখে আমরা যাবো অ্যাড ট্রান্সপারেন্সিতে, যদিও আমরা দেখছি যে অ্যাড রানিং নাই, তারপরে আমরা শিওর হবো। হ্যাঁ, আচ্ছা, ওয়েবসাইট কয়েকটা আসতেছে। ওই .com ওইটা মনে হয়। হুম, আচ্ছা, তাদের অ্যাড রান আছে আমরা দেখতেছি 3K। আচ্ছা ভাই, ওই ওই পুরো ইয়েটা দেন, পুরোটা পুরো আছে। আর আপনার ডোমেইন ইয়েটা পুরো দেন। ওই যে আপনার যে ওয়েবসাইট, না ওয়েবসাইটটা ফুল দেন। আচ্ছা, ওই যে দা ক্লিনিং, হ্যাঁ হ্যাঁ, দেন এটাই দিলে হবে। না ওই যে ইয়েতে আসছিলাম তো, এই জন্য এটা নিলাম। মনে হচ্ছে অ্যাড রান আছে, ওই পাতার মতন অ্যাড একটা রান ইয়ে। আছে, হ্যাঁ, এই হুম। যে দেখেন তাদের লোগো দেখে বুঝতেছেন না, এটা এসএম ওয়েবসাইট তাদের, হ্যাঁ এই যে। হ্যাঁ, এ মানে 3K অ্যাড রান করেছে অলরেডি। 3K। হ্যাঁ, বুঝতেছেন তাহলে কি পরিমাণ ইনভেস্ট করতেছে তারা। 3K এবং অ্যাড রানিং। ম্যাপ অ্যাডও চলতেছে, এই যে ডাইন সাইডে যেটা, এটা ম্যাপ অ্যাড। হ্যাঁ, এটা ম্যাপ অ্যাড চলতেছে। তার মানে বোঝেন তারা কি পরিমাণ বিজনেস করতেছে। 3K অ্যাড রানিং মানে কত ইনভেস্ট পার ডে, দেখছেন। অ্যাড হিউজ কপি অ্যাড গুলো রানিং দেখেন তো করছে। ভাই, অ্যাড কপি গুলোয় কোনো প্রবলেম ফাইন্ড আউট করা যায় কিনা। আসলে এগুলা ক্লায়েন্ট আমরা হান্টিং করতে পারবো না, যেমন আপু বলছে যে আমরা মিড রেট যাবো, তা যাদের হইতেছে আছে ওয়েবসাইট আছে টুকটাক 2-4টা অ্যাড চালাইছে, তার মানে রেজাল্ট ভালো না, তারা এটা 3K অ্যাড চালাইতেছে মানে তারা করে ভাই, এর টপ দেখেন রেটেড। কোন কোন আপনার আমার মেসেজ দেখবেও না। হ্যাঁ, কোন এজেন্সি দেখেন কি এরা ইয়ে করতেছে, হ্যান্ডেল করতেছে। 3K অ্যাড মানে হ্যাঁ, কি হিউজ। হিউজ হিউজ। আচ্ছা, এই হইতেছে বিষয়। তো তারা লিড পাইতেছে বা হয়তো কলেই পাইতেছে, কিন্তু তারপরেও তাদের কিছু ভুল আছে, যদিও আমরা তাদের নাগাল পাবো না, যেহেতু তারা অনেক বড় একটা কোম্পানি। ভাই এখানে আমরা মেসেজ করলে মেসেজটাই ফুল পাওয়া হবে, মেসেজ আমাদের টাইমটা সিন ওয়েস্ট হবে হবে। না, কারণ তারা মেসেজ দেখার জন্য 2-4 জন রাখা দিচ্ছে, যারা আমাদের হ্যাঁ। বুঝবে না আর কি, সিওর কাছে মেসেজ পৌঁছাবে না আর কি। হ্যাঁ, হুম। তো এই জন্য কোনো ফায়দা হবে না, যাই হোক। তো এতটুকু বুঝলাম আমরা। তারপরেও কারো যদি আরো কিছু থাকে বলতে পারেন। হ্যাঁ, সবাই সবার ওপিনিয়ন শেয়ার করেন। তারপরে সকালবেলা টাইমিংটা, কখন কোন সার্ভিসটা, এটা কি চেক করতে হবে? বুঝি নাই ভাইয়া। ওই যে এতে গিয়ে কয়টার দিকে সার্ভিসটা দেয়, কয়টাতে কয়টা, ও আচ্ছা 24 আচ্ছা, ঘন্টা না? ও আচ্ছা, এটা যখন আমরা অ্যাড নিয়ে কাজ করব তখন আর কি শিডিউল করার জন্য এটা আমরা দেখতে পারি। হ্যাঁ, যে কবে কবে ক্লোজ, কয়টা থেকে কয়টা, যদি সে শিডিউল চায়। যেমন লিড ফর্মের বিষয়টা যদি হইতো তাহলে কিন্তু শিডিউল দরকার নেই, যে কোনো সময় লিড ফর্ম ফিল আপ করলে হুম। তখন আমরা ক্লায়েন্ট কাস্টমার পাইতো। বাট যদি ফোন হুম, নাম্বারের ইস্যু হুম। হয়, যেমন এখানে আমরা লিড ফর্ম পাইলাম না, শুধুমাত্র ফোন নাম্বার, তার মানে এটার ক্ষেত্রে মাসে আমাদের শিডিউল ইউজ করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, এবং প্রশ্ন না অনেক হলে অনেক অনেক কিছু ক্লায়েন্ট আছে, clear হয় না। আপনার মনে করেন যে অনেক ক্লায়েন্ট আছে, তাদের টাকা পয়সার কোনো সমস্যা নাই, তারা দিন রাত না, 24 ঘন্টা একটা রান করে রাখে, তারা শিডিউল করতে চায় না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখানে ওই যে আরেকটা বিষয় ভাইয়া, যেমন সারাদিন অন করে রাখলেও ঠিক আছে, যেমন এটা অনেক বড় একটা কোম্পানি, তারা হুম। হইতে পারে কল রিসিভ করার জন্য 2 জন রাখা দিছে, যে একজন ডে শিফটে হ্যান্ডেল করে, একজন নাইট শিফট, এরকম যদি হয় ক্লায়েন্ট বলে আমাদেরকে, তাহলে আমরা কলের বিষয়টার ক্ষেত্রে শিডিউল হুম। করব না। বাট যদি না হয় তাহলে অবশ্যই ক্লায়েন্টের সাথে একটা কমিউনিকেশন করে দেন আমরা অ্যাড রান করবো। তাছাড়া দেখা যাচ্ছে সে চাইতেছে না, আমরা রান করলাম, রাতে সে ঘুমাইতেছে, কল ঢুকলো, তখন সে বিরক্ত ফিল করবে আর কি। বিরক্ত হ্যাঁ, করবে এটাই। তো এই জন্য অবশ্যই আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলে সে যেভাবে চাইতেছে অবশ্যই সেভাবে আগাইতে হবে আমাদেরকে।
আচ্ছা, হচ্ছে বিষয়। যদি এখানে তাহলে তো দেখলেন এই কোন আপু আছে এটা নিয়ে প্রবলেম ফেস করতেছিলেন, আপনার কি আর কোনো কিছু প্রশ্ন আছে? আপু প্রশ্ন করেন, হ্যাঁ প্রশ্ন করলে আমরা না পারি, তারপরে দরকার হয় সবাই মিলে রিসার্চ করে শিখবো, বাট প্রশ্ন না করলে আপনিও শিখতে পারবেন না, আমরাও শিখতে পারবো না, এই হচ্ছে বিষয়। হ্যাঁ ওইটাই। এই আর কি। আচ্ছা, আরেকটা ওয়েবসাইটে যদি আমরা যাই, এটা আরেকটা ওয়েবসাইট, হ্যাঁ। আচ্ছা, আওয়ার কোম্পানি আওয়ার সার্ভিস, এটা তো ঠিক এটা মতো ক্লিক আছে। করতে হবে ওখানে, হ্যাঁ। আচ্ছা, কার্পেট ক্লিনিং। আচ্ছা, এখানে প্রথমত আমরা হোম পেজটা, এটা এটা আবার ক্লিকেবল ফোন নাম্বার, হ্যাঁ। হুম। ফোন নাম্বারটা ক্লিকেবল। এই যে এখানে কিন্তু রেটিং তারা উল্লেখ করছে, 0 রেটিং 4.7, এটা ভালো টাম্পাতে, ফ্লোরিডা। ও এবং আচ্ছা, এর তাদের মনে লোকেশন করেন, লোকেশন কয়েকটা ভাইয়া দেখছেন? হুম হুম, এই যে ডেলাস, টাম্পা, মানে বিভিন্ন লোকেশন আছে, মানে এটাও একটা বড় কোম্পানি। এই যে দেখেন, তারা কার্পেট ক্লিনিং, ম্যাট্রেস ক্লিনিং, রক ক্লিনিং, অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করে, এবং এগুলোর জন্য ল্যান্ডিং পেজ নাই, বাট কি দিয়ে রাখছে তারা, অর্ডার সার্ভিস, রান মোর অর্ডার সার্ভিসে যদি যাই আমরা। আচ্ছা, এখান থেকে ফোন নাম্বার আছে, দেন লিড ফর্মও দিয়ে রাখছে, এটা কিন্তু আবার ভালো প্রসেস একটা। হুম হুম। তাদের ল্যান্ডিং পেজ না থাক, বাট এই পেজে আসার পরেও আমার যদি মনে হয় যে আমার সাপোজ যদি টাইল এন্ড গ্লাড ক্লিনিং আমার দরকার, আমি এখানে ক্লিক করলে এই যে লার্ন মোর, মানে এই সার্ভিস সম্পর্কে আরো জানতে পারবো। আচ্ছা, তারা ল্যান্ডিং পেজ কিন্তু আছে, হ্যাঁ, আলাদা ল্যান্ডিং পেজে করে রাখছে তারা। এবং এখান থেকে এই যে আরেকটা যেটা বলে, কি জানি বলে, আপসেল এন্ড ক্রস সেলের যে বিষয়টা, হুম হুম, এটা কিন্তু দিয়ে রাখছে, যেমন এই ল্যান্ডিং পেজে আসলেও আপনার এটার দরকার, পাশাপাশি আরো যদি কোনো লাগে হুম হুম। সেখানে আরো 3টা 4টা দিয়ে রাখছে, এটা একটা প্রসেস আর কি, সার্ভিস সেল করার বেশি আর কি। এর সার্ভিস গুলা কোথায় কোথায় দেয় দেখেন, নিচে আছে, একটু নিচে আসেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন সার্ভিস গুলা এই এরিয়া গুলোতে দেয়, তার হিউজ মানে এরিয়া। বুঝতেছেন কি পরিমাণ তাদের লোকেশন, মিয়ামি, অনেক, নিউ জার্সি, নিউ ইয়র্ক, অকল্যান্ড, অনেক এরিয়া বড়, অনেক, ফোনেক্স, বিশাল এরিয়া তাদের। 1 2 3 4 5 6 7 8 9 10, 40 440টা লোকেশন তাদের, হ্যাঁ, হুম। হিউজ বড়। তারপরে আমরা যদি এই যে দেখেন, ওয়াটার ড্যামেজ, আচ্ছা, ফোন নাম্বার ভিজিবল এবং অর্ডার নাও, সিটিএ বাটনটা দেখছেন অনেক সুন্দর কিন্তু, মানে এখানে আসলেই ইয়ে করতেছে। এই যে এখানে ফোন নাম্বার, টাইপ অফ সার্ভিস, এবং এখানে সরাসরি আপনি লিড ফর্ম বুক করতে পারতেছেন, জাস্ট কাস্টমার খালি বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, না কাস্টমার না না, এখানে আসলে কাস্টমারকে দাঁড়াইতে হবে। এবং দাঁড়াইতে হবে। এটা হচ্ছে এটা ঠিক আছে ওটা। অনেক সুন্দর একটা ওয়েবসাইট, এয়ারড্রাস টাইল গার্ড মোড, এটা অনেক সুন্দর। তারা দেখছেন পিকচারটা কত, মানে ঠিক আছে এটা নোংরা, কারণ তারা নোংরাই পরিষ্কার করে, বাট তারা কিন্তু ওই ওয়ার্ক রিলেটেড পিকচার দিছে, যেটা ক্লায়েন্ট আসলে বুঝবে যে ঠিক আছে আমার জায়গাটা এরকম, তার মানে এটা পরিষ্কার করে আর একটু সুন্দর করে দিতে পারবে, এই আর কি। এবং সিটিএ বাটনটা অনেক জোস আর কি, আমার কাছে ভালো লাগতেছে। প্লাস ফোন নাম্বারটা ভিজিবল অনেক বড় করে এবং ক্লিকেবল, এটা অনেক ভালো আর কি। এন্ড এই যে এখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ বাটনও দিয়ে রাখছে, যে তুমি যদি কল হোয়াটসঅ্যাপ, না করো তো আচ্ছা, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বাটনের কথা যেহেতু বললেন, আমি একটা ক্লায়েন্ট পাইছিলাম যার হইতেছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকিং করার দরকার। তো এটা কি কেউ জানেন বা শিখছেন যে হোয়াটসঅ্যাপ ট্র্যাকিং করা যায় কিভাবে? এটা আনলে আরো বুঝতে সুবিধা হবে। একটা ওয়েবসাইটে আচ্ছা, যখন আপনারা যাবেন, ওয়েবসাইটে যান ভাই। আচ্ছা গেলাম, এইটাই ধরুন ওয়েবসাইট, এই ওয়েবসাইট হুম, আসার পরে ফার্স্ট টাইম আমাদেরকে দেখতে হবে লোগোটা, যে একজন আচ্ছা, একটা ওয়েবসাইটের লোগোটা ঠিক আছে কিনা। দেন আমাকে দেখতে হবে যে হিরো মানে আপনার মেনু বারটা ঠিক আছে কিনা। তারপরে যদি আপনার 3 নম্বরে আমি দেখি তাহলে আপনার ফোন নাম্বারটা ক্লিকেবল কিনা, এটা আমাকে চেক করতে হবে। এবং হিরো সেকশনে আমি যে মেইন কিওয়ার্ডের জন্য কাজ করব সেই কিওয়ার্ডটা আছে কিনা, হিরো হুম, সেকশন কোন কিংবা ডেসক্রিপশন কোন কিংবা আপনার নিচেই কোন, সব জায়গাতে আমার মেইন কিওয়ার্ডটা যত থাকবে আমার ল্যান্ডিং পেজে, আমার কাস্টমার কনভার্ট হওয়ার চান্স বেশি, আমার অ্যাডের রেলেভেন্সি বাড়বে এবং কোয়ালিটি স্কোর বাড়বে। কোয়ালিটি স্কোর বাড়লে আমার অ্যাডের কস্ট কমবে। ওকে। এন্ড এখানে তো যদি মনে করেন যখন আমার হিরো সেকশন আমি দেখলাম যে হ্যাঁ আমার ওই আমি যে সার্ভিসটা নিতে আসছি সেই সার্ভিসটা এখানে আছে, দেন তারপরে আমাকে যাইতে হবে যে আপনার মানে ওই যে কাস্টমার ওটা দেখার পর দেখলো যে হ্যাঁ এখানে ঠিক আছে, দেন ও কোথায় যাবে, ওকে এমন জায়গায় নিয়ে যাইতে হবে যেন ও আমার ওইটাই ক্লিক করে। এই যে এখানে দেখেন অর্ডার সার্ভিস নাও আছে, তো এই অর্ডার সার্ভিস নাও মানে এখানে সিটিএ বাটনটা দেখতে হবে। এটার নিচে যান সাগর ভাই,
এগুলো মেইন, এগুলো মনে করেন দেখতে হবে। এগুলো দেখার পরে এই যে এখানে ডেসক্রিপশন আছে, এগুলো একটু পড়লেন। যদি ইমেজ ভিজুয়ালাইজেশন করা যায় মানে লেখার পাশাপাশি, তাহলে সব থেকে বেস্ট প্র্যাকটিস। তবে যদি না থাকে তাহলে ক্লায়েন্টকে বেশি প্যারা দেওয়ার দরকার নাই, কারণ ক্লায়েন্ট এইভাবে ওয়েবসাইটটা ক্রিয়েট করছে। কারণ আমাদের যেটা ওয়েবসাইট অডিট করার মেইন যেটা পার্ট, সেটা আমাদেরকে দেখতে হবে যে আমার ফোন নাম্বারটা ক্লিকেবল আছে কিনা, আমার হিরো সেকশন যেটা সেখানে আমার কিওয়ার্ড আছে কিনা, এবং আমার হচ্ছে লিড ফর্ম আছে কিনা হিরো সেকশনে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। ঠিক আছে, একটু নিচে যান। ট্রাস্ট বিল্ড আপ করার জন্য আমাদের ইয়ে আছে কিনা, রিভিউ আছে কিনা, এটা দেখতে হবে। হ্যাঁ, এটা যদি আপনার ওই যে কি বললাম যে মানে আপনার এই হিরো সেকশনের নিচেই যদি থাকে, তাহলে এটা সব থেকে বেস্ট, কারণ ক্লায়েন্টের চোখে বাদে। রিভিউটা আমাদের হয় ফার্স্টে থাকতে হবে না লাস্টে থাকতে হবে, কারণ মানুষ প্রথমে অথবা শেষের টুকুন মনে রাখে বেশি এবং দাঁড়ায় সেখানে বেশি। এই জিনিসটা দেখতে হবে। এন্ড যদি আমি যে সার্ভিসের জন্য মনে করেন যে ক্লায়েন্টের যদি স্পেসিফিক সার্ভিস হয়, তাহলে স্পেসিফিক ল্যান্ডিং পেজ দিলে ভালো। এবং সে যে গুলো সার্ভিস গুলো প্রোভাইড করে, ওই সার্ভিস গুলোর আলাদা আলাদা ল্যান্ডিং পেজ আছে কিনা, এগুলো দেখতে হবে। এইগুলো হইতেছে একটা ওয়েবসাইট অডিটের মূল পার্ট। দেন তারপর আপনি আরো অডিট করতে পারেন, কোনো সমস্যা নাই। কি সাগর ভাই, ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক আছে। আচ্ছা। কাস্টমার রিভিউ, আচ্ছা